সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা এমন দুটি স্টক পিক করেছি যে স্টক দুটি এই সপ্তাহে এক্সপ্লোড করেছে অ্যান্ড দ্য প্রাইস ইজ গোয়িং টু বি স্কাই রকেটিং। আর এই স্টক দুটি হলো ফুয়াং ফুড এবং খান ব্রাদার্স। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই এই দুটি স্টক আগামী সপ্তাহে আর কতটা উচ্চতায় পৌঁছতে পারে। আলোচনাটি শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটি শুরুতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা রিসেন্টলি একটি গ্রুপ সার্ভিস চালু করেছি। গ্রুপটির নাম স্মার্ট ট্রেড, আর এই গ্রুপে অলরেডি 50+ মেম্বার জয়েন করেছেন। আর এই গ্রুপ সার্ভিসটির মেইন কনসেপ্ট হচ্ছে আমরা আপনাদেরকে একটা ট্রেডিং সিস্টেমের আন্ডারে নিয়ে আসবো। আমরা প্রতি উইকে যে স্টকগুলো ভালো মোমেন্টাম ফর্ম করছে সেই স্টকগুলোকে আমরা আইডেন্টিফাই করে দেবো এবং 5টা থেকে 7টা এন্ট্রি আপনারা নেবেন এবং এর মধ্যে যে স্টকগুলো ভালো পারফর্ম করবে সেই স্টকগুলো আমরা আমাদের পোর্টফোলিওতে হোল্ড করব এবং যে স্টকগুলো পারফর্ম করবে না আমরা ইমিডিয়েটলি আমাদের পোর্টফোলিও থেকে কাট করে দেব। আর এখানে আমাদের ভিশন হচ্ছে লেট দ্য উইনার রান। এই ট্রেডিং সিস্টেমটাকে আমরা মোমেন্টাম ট্রেডিং বলি। এই মোমেন্টাম ট্রেডিং কিন্তু আমরা সবাই করছি, হয়তো অনেকেই সিস্টেমেটিক ওয়েতে করতে পারছি না। লাস্ট উইক আমরা ফুয়াং ফুড আমাদের বেশিরভাগ মেম্বার 38 করে আমরা এই স্টকটি সেল দিয়েছি, কিন্তু আমরা আবার ফুয়াং ফুড 40 টাকা করে এন্ট্রি দিয়েছি এবং এন্ট্রি করে এখনো আমরা প্রফিটে আছি। সো এই মেসেজটি আমি আমার গ্রুপকে দিয়েছিলাম থার্সডে। এখানে আমি গত দিন 10টা 44 মিনিটে আমি মেসেজ দিয়েছিলাম যে ফুয়াং ফুড মনে হচ্ছে স্টপ লস নিতে হবে না। এছাড়াও গত সপ্তাহে আমরা LRBDL যেটা লুব্রেভ এই স্টকটি আমরা কিনেছিলাম এবং লাস্ট ডে অলসো আমরা 37-এ বাই সিগন্যাল দিয়েছি আমাদের মেম্বারদেরকে। এই সপ্তাহেও আমাদের 3টি স্টক এখন হল্টেড হয়েছে: ফুয়াং ফুড, LRBDL এবং OAL। এবং আমাদের এক গ্রুপ মেম্বার থার্সডে আমাদেরকে মেসেজ দিয়েছে, দুটাই হল্ড করেছে, সাহস লাগে শেয়ার ব্যবসা করতে। সো আমাদের মেম্বাররাও কিন্তু এই ট্রেডিং সিস্টেমে স্লোলি অ্যাডাপ্ট করছে এবং তারা ইন্টারেস্ট পাচ্ছে। সো যারা যারা এই গ্রুপে জয়েন করতে ইন্টারেস্টেড আমাদের সাথে এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অলসো অ্যাভেলেবেল। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। আর এই গ্রুপ সার্ভিসটি পেতে হলে অবশ্যই মান্থলি আপনাদেরকে ফি দিতে হবে। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমরা প্রথমে ফুয়াং ফুড লিমিটেড এই স্টকটির ডে চার্ট নিয়েছি এবং ডে চার্টে এই স্টকটি 23 টাকা থেকে প্রাইস অ্যাকশন শুরু করে এবং এখানে একটা স্ট্রং র্যালির মধ্যে স্টকটি আছে এবং লাস্ট ট্রেডিং সেশনে 42.9-এ এসে 42.9 প্রাইস পয়েন্টে এসে ক্লোজ হয়। আর এই স্টকটি বর্তমান সময়ে আলট্রা হাই ভলিউমে লেনদেন হচ্ছে। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিংলি গত সপ্তাহে এই স্টকটি তার যে অল টাইম হাই ছিল, আমরা মান্থলি চার্টে যাচ্ছি, অল টাইম হাই ছিল 40 রেঞ্জ। এই রেঞ্জটিকে ব্রেকআউট করে নিউ একটি হাই অলরেডি গত সপ্তাহে ক্রিয়েট করেছে। সো বেসিক্যালি আমরা গত সপ্তাহে এখানে যখন আমরা বডিটাকে বেশি গুরুত্ব দিচ্ছি, 37.6 এই পয়েন্টটি যখন ব্রেকআউট করেছে এবং এটি যখন ব্রেকআউট করে একটা শক্তিশালী অবস্থান নিয়েছে, আমরা কিন্তু এখানে আবার নতুন করে একটা ব্রেকআউট ট্রেড সেট করেছি। সো এই স্টকটি এখন যারা যারা নতুন করে ব্রেকআউট ট্রেড নিয়েছেন কিংবা আগে থেকে হোল্ড করছেন, এখন এই স্টকটির গন্তব্য হতে পারে 56 পর্যন্ত, 56 থেকে 58 পর্যন্ত এই স্টকটির গন্তব্য হতে পারে। আর এখানে যাত্রাপথে দুটো রেসিস্ট্যান্স আছে, একটি হচ্ছে 46.4 আর একটি হচ্ছে 50.7। সো এই দুটি হচ্ছে বড় বাধা। এই যে আমরা টার্গেটটা সেট করেছি 161%, যেটি 57 কিংবা 58, এই প্রাইস পয়েন্ট পর্যন্ত এখন ফুয়াং ফুড প্রাইস অ্যাকশন হতে পারে। তবে যাত্রাপথে এই দুটো বাধা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এটি 127%-এর একটি রেসিস্ট্যান্স, যেটি 46.4, আর একটি হচ্ছে 141%-এর একটি সাইকেল ফিবোনাসি চার্টে, যেটি 50.7-এ, কিংবা আমরা 50 ধরে নিচ্ছি।
সো এই দুটো বাধাতে এখানে একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে, এবং এই জোনটাতে 50 জোনটাতেও এসে একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে। সো 46 এই জোনটাতে একটা সেল প্রেশার এবং 50 একটি সেল প্রেশার, এবং আলটিমেট টার্গেট হচ্ছে আমাদের 56। তবে এখানে খেয়াল রাখতে হবে এই স্টকটি এখন একটা স্ট্রং মোমেন্টামে আছে। আর কোনো কারণে যদি ভলিউম কমে যায় এবং প্রাইস অ্যাকশনের যদি আমরা দেখি মোমেন্টাম লস্ট করছে, সেক্ষেত্রে আমরা 46 কিংবা 50 যে জোন থেকে এটা রিজেক্ট হবে সেখান থেকে আমরা ট্রেড থেকে এক্সিট হয়ে যাওয়াটা অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে। আরেকটি ব্যাপার সেটি হচ্ছে এই স্টকটি কোনো কারণে যদি নেগেটিভ পারফর্ম শুরু করে, নেগেটিভ প্রাইস অ্যাকশন শুরু করে, তাহলেও কিন্তু খুব কুইকলি এই স্টকটি থেকে এক্সিট নিয়ে নিতে হবে। সো এই স্টকটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ একটি জোন ব্রেকআউট দিয়েছে, এই প্রাইস পয়েন্ট এটি ছিল অল টাইম হাই, যেটি 37 থেকে 40 এই জোনটি ছিল একটা গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স জোন। এবং যেহেতু এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করেছে, এখন এই স্টকটির ফার্স্ট সাপোর্ট হচ্ছে 39, এই জোনটিতে এসে ফার্স্ট সাপোর্ট, এবং 39 থেকে আপ টু 37.5 এই স্টকটির জন্য ফার্স্ট সাপোর্ট। আর এটি যদি ব্রেকডাউন করে, তাহলে পরবর্তী এখানে R3 একটি সাপোর্ট আমরা মান্থলি চার্টে দেখতে পাচ্ছি, যেটি 34, এবং তার পরবর্তী সাপোর্ট হচ্ছে 29.6। সো স্টিল এই স্টকটিতে স্টিল ভালো মোমেন্টাম আছে, ভালো ভলিউম আমরা লক্ষ্য করছি, ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে। আনটিল অ্যান্ড আনলেস এই ভলিউম এবং প্রাইস অ্যাকশনের মোমেন্টামটা সাস্টেইন করে, এই স্টকটি হোল্ড রাখা যেতে পারে। আরেকটি ব্যাপার লক্ষণীয় এই স্টকটির ক্ষেত্রে আপনারা নোট রাখতে পারেন, সেটি হচ্ছে স্টকটি কিন্তু অনলি সিঙ্গেল ডে ক্যান্ডেল আমরা পেয়েছি। ব্রেকআউট করার পর এখানে ফার্স্ট ডে কিন্তু রিজেকশন ছিল, কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে এটি ব্রেকআউট হয়েছে। বেসড অন এ সিঙ্গেল ডে ক্যান্ডেল আমরা কিন্তু এটি ট্রুলি ব্রেকআউট হয়েছে কিনা সে ডিসিশন এখনো নিতে পারি না। এটি হয়তো আরেকটু উপরে গিয়ে এখান থেকে আবার একটা রিটেস্ট করতে পারে। সো এই ব্যাপারটিও আপনারা মাথায় রাখবেন, এই স্টকটি এখানে আবার একটা রিটেস্ট করার সম্ভাবনা আছে, এবং রিটেস্টে আমরা অবশ্যই এই স্টকটিকে খেয়াল রাখতে হবে এটি ব্রেকডাউন করছে কিনা। ব্রেকডাউন করলে কিন্তু ইমিডিয়েট এই স্টকটি থেকে কুইট করাটা হবে ওয়াইজ। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি গত সপ্তাহে এখানে একটি রেজিস্ট্যান্স ছিল প্রাইস পয়েন্ট লেভেলে। আমরা যদি উইকলি চার্টে দেখি আমরা একটু ক্লিয়ারলি দেখতে পাবো প্রাইস পয়েন্ট লেভেল 28.3 ছিল একটি প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স, যেখান থেকে এই স্টকটি কিন্তু ডে চার্টে আমরা যদি দেখি এখান থেকে পরপর 4-5 দিন কিন্তু এই জোন থেকে রিজেক্ট হয়েছিল, কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে আমরা লক্ষ্য করছি এটি একটি গ্যাপ আপ করে একটি ব্রেকআউট দিয়েছে, এবং এটি কিন্তু অ্যাগ্রেসিভলি আবার একটা প্রাইস অ্যাকশন করেছে। সো এই স্টকটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি ব্রেকআউট করেছে, এবং ডে চার্টে বর্তমানে এখানে একটা রেজিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি R3 রেজিস্ট্যান্স, যেটি 29.6 এই জোনে এসে একটা রেজিস্ট্যান্স এখন আমরা লক্ষ্য করছি, এবং এই পয়েন্টটি যদি ব্রেকআউট করে এই স্টকটি আরো এগ্রেসিভ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আপনাদেরকে আমরা একটা প্রজেকশন দিচ্ছি স্টকটির গন্তব্য কতদূর হতে পারে। সো গত সপ্তাহে আমি খান ব্রাদার্স নিয়ে একটি অ্যানালাইসিস আপনাদেরকে দিয়েছিলাম। আমি আপনাদেরকে সেখানে এই ফিবোনাচি চার্টটি আমি ড্র করেছিলাম এবং বলেছিলাম যে স্টকটি আপ টু 32 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো এখন এই স্টকটির ক্ষেত্রে পরবর্তী যে সাইকেলটি সেটি হচ্ছে 38% একটি রিকভারি সাইকেল, এবং যেটি প্রাইস পয়েন্ট লেভেল 32.5। সো এই স্টকটি এখন 32.5-এ এসে আবারও একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে, এবং এখানেও কিন্তু প্রাইস পয়েন্ট লেভেলে কিছুটা রেজিস্ট্যান্স আছে। তবে প্রাইস পয়েন্ট লেভেলে যে রেজিস্ট্যান্সটি আছে সেটি খুব বেশি গুরুত্বপূর্ণ না, এটি হচ্ছে প্রায় 7-8 বছর আগের একটি প্রাইস পয়েন্ট লেভেল রেজিস্ট্যান্স, এবং এখানে ভলিউমও সিগনিফিক্যান্ট তেমন একটা ভলিউম নেই। আর বর্তমানে যে ভলিউমের ধারাবাহিকতা, এই ভলিউমের ধারাবাহিকতায় যদি এই স্টকটি আগায়, তাহলে কিন্তু এই সাইকেলটিও ব্রেকআউট করে নতুন একটি সাইকেল আপ টু 50% পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। তবে আমরা আপাতত আমাদের টার্গেট সেট করছি 32.5। এই সাইকেলে এসে একটা ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে, এবং এই স্টকটি এখান থেকে একটা রিজেকশন হওয়ার সম্ভাবনা আছে। আর এই জোনটি ব্রেকআউট যদি করে, তাহলে নতুন করে আবার একটা ব্রেকআউট ট্রেড নেওয়া যায়। যতক্ষণ পর্যন্ত এই স্টকটিতে ভালো প্রাইস অ্যাকশন এবং ভালো ভলিউমের যে মোমেন্টাম, প্রাইস অ্যাকশন এবং ভলিউম এই দুটো মোমেন্টাম যদি ঠিক থাকে, তাহলে কিন্তু এই
ট্রেডটি কন্টিনিউ করা যায়। আর এই স্টকটির ক্ষেত্রে এখন যেহেতু এটি ব্রেকআউট করেছে 28.3 সাপোর্ট হিসেবে কাজ করবে এবং পরবর্তী সাপোর্ট হচ্ছে 25.6। সো এই স্টকটিও এখন স্ট্রং একটা প্রাইস অ্যাকশন হচ্ছে এবং এখানে একটা বাইং ক্লাইম্যাক্স আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছি যে একটি প্রাইস অ্যাকশন হচ্ছে। এটাকে আমরা বলে থাকি একটা বাইং ক্লাইম্যাক্স ক্রিয়েট করেছে উইথ আলট্রা হাই ভলিউম। সো এই স্টকটি এখন 32.5-এ আসলে কিরকম বিহেভ করে, কিরকম প্রাইস অ্যাকশন হয় সেটা আমাদেরকে অবজার্ভ করতে হবে নেক্সট উইক। এখান থেকে যদি ব্রেকআউট নেয় তাহলে আমরা নতুন করে আবার ব্রেকআউট ট্রেড করতে পারি, সেট করতে পারি। আর এই জোনটাতে আমরা আপাতত সেলও দিয়ে রাখতে পারি। যদি এটি রিট্রেস করে আমরা আপাতত সাইড লাইনে থাকাটা ওয়াইজ হবে, যে কতটা কারেকশন হয় দেখতে হবে। আর যদি ব্রেকআউট ট্রেড দেয় আমরা নতুন করে আবার একটা ব্রেকআউট ট্রেড সেট করতে পারি। বাট এটা ডিপেন্ড করছে আপনাদের যার যার স্ট্র্যাটেজির উপর। আমরা জাস্ট আমাদের ওপিনিয়নগুলো আপনাদেরকে শেয়ার করছি। আর এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, এই স্টকটি কিন্তু একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু এই ড্রাইভটা দিয়েছে। এখানে একটা স্ট্রং র্যালির মধ্যে আছে, কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে খুব অল্প ভলিউমে কিন্তু হল্টেড হয়ে গেছে। সো এই স্টকটি বোঝা যাচ্ছে যে স্টকটিও ওয়ান সাইডেড হয়ে গেছে এবং এই স্টকটি হয়তো সামনে আরো একটা লং র্যালি করার সম্ভাবনা আছে। সো বন্ধুরা, এটাই ছিল এই দুটি স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।